আপনাদের মালদা আদিনা মসজিদ, যেটা যে মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে এক সময়, সেই আদিনার মসজিদে নাকি আমরা নিজে স্বচক্ষে কয়েকবার দর্শনে গেছি, পরিদর্শন করে এসেছি। আমরা যখন দেখে এসেছি তখন আদিনার মসজিদে কোথাও মন্দিরের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। দেখেছি ভালো করে। এখন হঠাৎ করে বলছে এখানে মন্দির মানে এক মূর্তির আকৃতি দেখা দিয়েছে দেওয়ালে। কোথা থেকে? যেখানে শিবের লিঙ্গ যেখানে থাকে ওটাতে পানি ঢালে ওরা, ওই জায়গাটা নাকি মসজিদে দেখা দিয়েছে। মসজিদে কোথা থেকে চলে এসেছে? এটা নাকি মসজিদ আগে থেকেই ছিল, মন্দির ছিল, মন্দির ভেঙে নাকি মসজিদ তৈরি করা হয়েছে। সেই মসজিদ নতুন করে বলছে নাকি আমরা পূজা করব। ওখানে পাহারারত একজন সেনা, দেশের সেনা, সে পুরোহিতকে বাধা দিচ্ছে, এখানে এটা মন্দির নয়, মন্দিরের জন্য আলাদা স্থান আছে, ফাঁকা জায়গা বহু আছে, সেখানে গিয়ে তোমরা পূজা করো। এটা মসজিদ, নামাজ হয় না তবুও মসজিদ, মসজিদে পূজা করতে দেওয়া হবে না, সে বাধা প্রদান করলো। কিন্তু তাকে উপেক্ষা করে ওখানে একটা জায়গাতে যেখানে মূর্তি তারা পেয়েছে, মূর্তির আকৃতি পেয়েছে, ওই জায়গাতে তারা পুরোহিত সে ওই জায়গাতে মাথা ঠুকে তার মতো সে সাজদা করছে। বন্ধু, আমাদের দুঃখ হলো এটা, ভারতবর্ষে বহু জায়গা ফাঁকা পড়ে আছে, সেই জায়গাগুলো আপনারা মসজিদ মন্দির বানান, মুসলমান বাধা দেবে না, মুসলমান একটা কথাও বলবে না। ভারতবর্ষে যদি মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয় তাহলে আপনাদের এই 70 বছর আপনারা যে শাসন শুরু করেছেন, ইংরেজকে বিতাড়িত করার পর থেকে শুরু করে এ যাবৎ আপনারা যেভাবে শুরু করেছেন, মুসলমান এই দেশে প্রায় 700 বছর নয়, প্রায় 800 বছর রাজত্ব করেছে। মুসলমান যদি আপনাদের এই নীতি আদর্শ যদি গ্রহণ করত তাহলে আপনাদের একটা শিকে কোনা খুঁজে পাওয়া যেত না। মুসলমানের ঐতিহ্য আমরা দেখেছি আজ থেকে কয়েক বছর আগে, আজ বিভিন্ন জায়গাতে দেখা যায় মন্দির নয়, মুসলমানের গ্রামে, মুসলমানের এলাকাতে হিন্দু বসবাস করে, এক জায়গায় মুসলমান বাস করছে, পাশে হিন্দু বসবাস করছে, হিন্দু মারা গেছে, তার লাশকে কাঁধে করে নিয়ে মুসলমান শ্মশানে পৌঁছে দিচ্ছে। আজও রাতের অন্ধকারে মুসলমানরা পাহারা দেয় হিন্দুদের বাড়িতে। বহু নিদর্শন ভারতবর্ষে এমন আছে যারা নিজের স্বার্থের জন্য মন্দিরগুলো, মসজিদগুলো মন্দির বানাতে চাচ্ছ। শুনে নাও, তোমরা গায়ের জোরে করছো, এটা করে নাও। মুসলমান কিছু না বললেও মুসলমানের যিনি অভিভাবক তিনি কিন্তু ছাড় দিচ্ছেন, ছেড়ে দেবেন না। আব্রাহা এক সময় কাবা ভাঙতে গিয়েছিল, যে কাবার জন্য তোমরা আজকে এ আওয়াজ তুলেছ যে কাবার যে কালো পাথরটা আছে, ওই হাজার আসওয়াদ, ওটাও নাকি ওদের শিবের মন্দিরের, ওটাও নাকি শিবলিঙ্গ ওখানে রাখা হয়েছে। আজ পর্যন্ত আজকে তুলতে শুরু করেছে। ভালো করে আপনাদের বলছি, আপনারা কান সাফ করে শুনে নিন। যারা মসজিদের উপরে হানা দিচ্ছেন, মসজিদ নিয়ে যারা রাজনীতি শুরু করেছেন, এ রাজনীতিকে নোংরা রাজনীতি ছাড়া বুদ্ধিজীবী একটা মানুষ আপনাকে সুনজরে দেখবে না। সবাই বলবে এ রাজনীতি ঠিক নয়। হিন্দু আজকে বলছে রাজনীতি ঠিক নয়, মন্দির নিয়ে কেন রাজনীতি হবে? অতএব এই রাজনীতি থেকে সরে এসে মানবতার রাজনীতি করতে হবে। মানবতার রাজনীতি আমাদের পূর্বপুরুষগণ শিখিয়েছেন, মহাত্মা গান্ধী শিখিয়েছেন, জওহরলাল নেহরু শিখিয়েছেন। অতএব এই সমস্ত নেতাদের আদর্শগুলোকে বাস্তবায়ন করে আমাদের রাজনীতির দোরগোড়ায় পৌঁছাতে হবে। আপনাদের কাজ করে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। জাতি ভেদাভেদ করে রাজনীতি করে ভারতবর্ষের এই মান পৃথিবীর মানচিত্রে নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না। ভালো করে শুনে রাখুন, আব্রাহা বলেছিল আমি এই কাবাকে ধ্বংস করব,
আমি যেটা করব সেটাই মেনে নেবে মানুষ। আমার সামনে এসে দাঁড়াবার শক্তি কোন মানুষের নেই, কোন শক্তি এমন কেউ তৈরি হয়নি যে আমার এই শক্তির সামনে এসে প্রতিহত করবে, আমার শক্তিকে রুখে দেবে। কিন্তু মুসলমানরা বলেছিল, শুধু মুসলমান নয়, সেই সময় মুশরিক যে কাবার তত্ত্বাবধায়ক ছিল সে বলেছিল, আমি কাবার মালিক নই, আমি শুধু দেখভাল করি, চাবিটা আমার হাতে আছে, আমি সাফসুফ করি। কাবার মালিক যিনি, তিনি কাবাকে রক্ষা করবেন। কাবা হলেন মসজিদ। অতএব আপনাদের বলছি, কাবা পৃথিবীর মসজিদ, আল্লাহ রক্ষা করেছিলেন। আজও পৃথিবীতে যেই মসজিদগুলো মন্দির বানানোর জন্য তোমরা যাচ্ছ, সে আল্লাহ আজও আছে। মুসলমানদের অভিভাবক সেদিন আল্লাহ ছিলেন। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি হলাম মুসলমানদের অভিভাবক। অতএব আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, আমাদের পবিত্র স্থান হলো, আমরা যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি যে স্থানকে, সেটা হলো মসজিদ। অতএব সেই মসজিদ থেকে যারা মসজিদগুলোকে ভেঙে ভেঙে বা যে মসজিদগুলো নামাজ হয় না, ওই মসজিদগুলো যদি আজকে মন্দির বানাতে চাও, আল্লাহ আমাদের অভিভাবক তোমাদেরকে ছাড়বে না, আর ভারতবর্ষের মানুষও তোমাদেরকে ছেড়ে দেবে না। ভাইজান, এরা চাচ্ছে আমরা সফল হব, এভাবে আমরা সফল হব। অনেক কথা আছে, আমি বিষয়ে কথা আগে যেতে চাচ্ছি না। আমি আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি যে এই বিষয়ে কথা বলবো, সেটা হলো সফলতা কথা আছে, বিফলতা কথা আছে। এ প্রসঙ্গে অন্য কোনো দিন আলোচনা করব। বিস্তারিত কোরআন এবং হাদিস দিয়ে একটা বক্তব্য, 2.5 ঘন্টার বক্তব্য ফিট করা আছে, আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকে ইচ্ছা ছিল যে আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু মানুষ খুব কম, এজন্য আলোচনার শুধু এটুকু নিয়ে এলাম যে এরাও সফলতা চাচ্ছে, এদের সফলতা এইভাবে, এরা সফলতা নিয়ে আসতে চাচ্ছে। রাজনৈতিক নেতারা ভারতবর্ষের, তারা চাচ্ছে এইভাবে আমরা সফলতা অর্জন করব। এটা পৃথিবীতে তারা সফলতা চাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن عرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলছেন, শোনো, যে সমস্ত মানুষগুলো মসজিদ থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, মাদ্রাসা থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, এখানে জিকির মানে অর্থ নিয়ে আসা হয়েছে মাদ্রাসা, জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো হাদিস। অতএব এই মাদ্রাসা, এটা হলো নবীর মাদ্রাসা। এই মাদ্রাসাতে কোরআন আর কোরআনের দার্স দেওয়া হয়, এখানে হাদিসের দার্স দেওয়া হয়। অতএব এই মাদ্রাসার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা মাদ্রাসাতে 1 টাকা সাদকা করবে, দান করবে, ওই মানুষটা জেনে নাও সে যেন নবীকে সহযোগিতা করার জন্য নবী যেই উদ্যোগ নিয়েছিল, ওই উদ্যোগে সে সহযোগিতা করলো। কারণ পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম যে মানুষটা মসজিদের উদ্যোক্তা ছিলেন, ওই যে মানুষটা সর্বপ্রথম পৃথিবীর মাটিতে মাদ্রাসা তৈরি করার উদ্যোগ যিনি নিয়েছিলেন, উদ্যোক্তা যিনি ছিলেন, ওটা সাধারণ কোন মানুষ ছিল না। ওই মানুষটার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতে উনি মাদ্রাসা তৈরি করলেন, দারুল আরকাবি। তারপরে ওখান থেকে আবার মদিনায় গেলেন, আহলে সুফা মাদ্রাসা তৈরি করলেন। তাহলে মাদ্রাসা যিনি সর্বপ্রথম পৃথিবীর মাটিতে তৈরি করেছিলেন, তিনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য জিকিরের অনেক অর্থ নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একটা হলো মাদ্রাসা, যেখানে কোরআন এবং হাদিসের দার্স দেওয়া হয়, এটাও হলো জিকিরের একটা স্থান। অতএব এই জায়গা থেকে যারা মুখকে ফিরিয়ে নেবে, আজকের এই সভা, যে সভাতে আলোচনা হচ্ছে, যে সভাতে আলোচনা করছি আমরা, এই সভাটাও হলো একটা জিকিরের অংশ। অতএব বন্ধুরা আমার, এখান থেকে যে মানুষগুলো মেলা দেখার উদ্দেশ্যে চলে যাচ্ছেন, ঘুমাবার উদ্দেশ্যে চলে যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন, শোনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমি আল্লাহ তাআলা এই মানুষগুলো আজকে আমার এই জায়গাকে উপেক্ষা করে যদি তারা চলে যায়, এই স্থানগুলো উপেক্ষা করে যদি চলে যায়, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব। জীবন হলো দুটো জায়গার কথা বলা হয়েছে। আমি আল্লাহ
আল্লাহ তাআলা তাদের ইহকালের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব এবং পরকালের জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ বানিয়ে দেব। এবং এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় সকলকে তোলাবো। সকলকে অন্ধ অবস্থায় তোলাবো। কোথায়? কবরে, হাসরে। আমি আল্লাহ তাআলা পরলৌকিক জীবনে তাদেরকে অন্ধ অবস্থায় তোলাবো। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা কাযালিকা লাআতাতকা আয়াতুনা, তার আগের আয়াতে বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। যে লোকগুলো অন্ধ অবস্থায় উঠবে তারা জিজ্ঞাসা করবে, মাবুদ গো, আমি দুনিয়াতে চোখ দিয়ে আমার আত্মীয়কে দেখেছি, আমার উস্তাদদের দেখেছি, আমার শিক্ষকদের দেখেছি, আমার চোখ দিয়ে, এই চোখ দিয়ে আমি আমার ছেলেকে দেখেছি, মেয়েকে দেখেছি, বাপকে দেখেছি, মাকে দেখেছি, অতএব আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী সব কিছু আমি এই চোখ দিয়ে দেখেছি, তোমার দেওয়া চোখ দিয়ে। আজকে আমার সেই চোখের জ্যোতি কোথায় গেল? আমি অন্ধ কি করে হয়ে গেলাম? আমার আল্লাহ বলেন, ওই মানুষটা সঙ্গে সঙ্গে যখন আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা লাআতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রে আমার বান্দা, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা, আজকে তোমরা চোখ দিয়ে, যে চোখ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহ তাআলা তোমাদের চোখ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আরেকটা আয়াত দিয়েছেন আয়াতের তাফসীর করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কানা হাদিহি আমা ওয়ামান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যে মানুষগুলো দুনিয়াতে অন্ধ ছিল, ওই মানুষগুলো আখিরাতেও অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমরা তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, আমরা তো চক্ষুশলা ছিলাম, চোখ দিয়ে দেখতাম, তাহলে আমি আজকে অন্ধ কি করে হলাম? তখন আল্লাহ বলবেন, বান্দা, তোমার চোখের জ্যোতি ছিল, চোখ দিয়ে তুমি দেখতে, এটা ঠিক, কিন্তু ভালো কিছু দেখনি। মাহাদির মতো একটা মহিলা মাদ্রাসা তোমার এলাকায় তৈরি হয়েছিল।